করিস বলতো তুই? একটু মন দিয়ে লেখাপড়া করতে পারিস না? শুধু শুধু বাবার কাছে মার খেতে ভাল লাগে। দাদা ঠিকই বলেছে ছোট বৌদি, লোকের উন্নতি হয় আর এই ছেলের অবনতি হচ্ছে, আর সেইটা হলো এই মেয়ের জন্য। কুবুদ্ধিতে এই মেয়ে মানকে দিদিমণি। শোনো, এক্ষুনি এই বিদ্যেধরী মেয়েকে এখান থেকে বিদায় করো। এই মেয়ের পাল্লায় পড়ে মানিক আরো উচ্চনে যাচ্ছে। কেন কেন? বউ যাবে কেন? পরীক্ষায় ফেল করেছি আমি, তাতে বউয়ের কি দোষ? এই বেল মেরেছিস তুই, তাহলে দোষটা কার? মাস্টার দে। কই বাদ বাকিরে তো কেউ বেল মারলে না, তাহলে মাস্টারের দোষ হলো কি করে? তা হাজারও তো বিয়ে হয়নি, ওরও বউ নেই, তাহলে ও ফেল মারলো কেন ভুল বেশি? মাস্টাররা পড়া বোঝাতে পারে না, তাহলে দেখতে রসগোল্লাটা ওই খাতায় না আমার মুখে থাকতো। এ ছেলের মুখ লাগায় দিতা। বউ, আজ তোমারও মনে হচ্ছে না তোমার বাবা তোমাকে একটা গন্ডমূর্খর গলায় ঝুলিয়ে দিয়েছে? পৃথ্বীরাজ মূর্খ হতে পারে না, নাহলে একবার শুনেই বীর পুরুষের মতো অত বড় কবিতাটা আপনি লিখে আসতে পারতেন না, আর নাই অত সহজে বন্দে মাতারাম গানটা আপনার মুখস্থ হয়ে যেত। দোষ, সে তো তুমি সহজ করে বুঝিয়ে দিয়েছিলে বলে। তুমি কিছু পড়ালে আমার সেটা শর্ট করে মুখস্থ হয়ে যায়, কিন্তু ওই হারাধন মাস্টার আর তারিণী মাস্টারের পড়া আমি না কিছুই বুঝি না, সব কেমন মাথার ওপর দিয়ে যায়। ইস, আমি যদি আপনার সাথে স্কুলে গিয়ে সব পড়া সহজ করে বুঝিয়ে দিতে পারতাম। এই কথাটা তো মন্দ বলনি বউ। কোন কথা? এই যে আমার সাথে স্কুলে যাওয়ার কথাটা। ধুর, সেটা হয় নাকি? কেন হয় না? কেন? আপনাদের ছেলেদের স্কুলে তো আমাকে ঢুকতেই দেবে না, তাহলে আমি যাব কি করে? জানি না, কিন্তু কিছু একটা উপায় তো বের করতেই হবে। সেনাপতি মন্ত্রীদের ডেকে জরুরি বৈঠক বসাতে হবে। বাবা এইবার যা চটেছেন, ফাইনাল পরীক্ষায় পাশ করতে গেলে আর এই বাড়িতে থাকতে গেলে বউ কমলার সহায় ছাড়া পৃথ্বীরাজের কোনো গতি নেই। স্কুলে গিয়ে আপনাকে সহজ করে সব পড়া বুঝিয়ে দেবো তো বললাম, কিন্তু ছেলেদের স্কুলে তো আমাকে ঢুকতেই দেবে না। এবার কি করে আপনাকে পড়া বোঝাবো? যাতে ঢুকতে দেয় সেই কথাই তো ভাবছি বউ। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। পেয়েছি বউ। কি পেয়েছেন? তোমার স্কুলে যাওয়ার উপায়। কি উপায়? ছেলেদের স্কুলে মেয়েদের ঢুকতে দেবে না ঠিকই, কিন্তু ছেলেদের তো ঢুকতে দেবে। মানে? মানে মানে সাহেব কবিরের সেজে তোমাকে যদি আমি শ্বশুরমশাইয়ের গুহা থেকে উদ্ধার করে আনতে পারি, তাহলে তুমি ছেলে সেজে স্কুলে যেতে পারবে না। বলেন কি মহারাজ? বৌঠান ছেলে সেজে আমাদের স্কুলে যাবে? আলবাদ যাবে। বউ না পড়ালে আমি পাশে করতে পারবো না। তারপর বাবা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এইবার ফাইনাল পরীক্ষায় যদি আমি পাশ না করতে পারি, তাহলে আমাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেবেন। তার উপরে দেশের যা আকাল, বউকে নিয়ে কোথায় যাবো, কি খাবো, কোনোদিনও ভেবে দেখেছিস? ভাবিসনি তো? জানতাম জানতাম তোরা ভাবিসনি। বিয়ে করিসনি তো, তাই দায়িত্ব কি জিনিস জানিস না। হ্যাঁ তাও ঠিক। চার যা। হরা কোথায়? ফার্স্ট হয়েছে বলি কি ওর লেজ গজিয়ে গেছে নাকি? এসে গেছি মহারাজ। আগে ওই রঞ্জিত ময়রার দোকান থেকে মিষ্টি আনতে গিয়ে একটুখানি দেরি হয়ে গেল। হরেন ঠাকুরপো, তুমি ফার্স্ট হয়েছো? আগে বউঠান, তাই তো আপনাকে একটুখানি মিষ্টি মুখ করাতে এলাম। আপনাকে মানে? আমার জন্য আনিসনি? আপনি মহারাজ, আপনার জন্য মিষ্টি না আনলে হয়?
আপনাদের দুজনের জন্যই এনেছি। বটে, আমি ফেল করেছি বলে বাবার কাছে ঠ্যাঙা নিয়ে যাচ্ছি, আর তুই মিষ্টি বিলিয়ে কাটা খাই নুনে ছেড়ে দিতে এসেছিস। ও মা, এতে হরেন ঠাকুরপোর দোষ কোথায়? দোষ নেই বৌঠান, সারাদিন থাকে আমাদের সাথে, খেলে আমাদের সাথে, ফেলটা আমাদের সাথে করতে পারতো। এক যাত্রায় কি পৃথক ফল হয় বৌঠান? যাও হরা, তোমাকে আমি সেনাপতির পদ থেকে বহিষ্কার করলাম। তুমি এই মুহূর্তে এই মিষ্টি হাড়ি এখানে রেখে এখান থেকে দূর হয়ে যাও। যাও। এ আপনি কি করছেন? এরকম করবেন না। হ্যাঁ বউ, বন্ধু ফেল করলে সমব্যথী হওয়া যায়, কিন্তু ফার্স্ট হলে সমগোত্রেরও হয় না। ঠিকই তো, তেলে জলে কি আর মিশ খায় কোনোদিন? বৌঠান, আপনিও আমাকে এই কথা বললেন? তবে আমার চলে যাওয়াই ভালো। চলুন মহারাজ। দাঁড়াও সেনাপতি, মহারাজের শেষ আদেশ পালন করো। কি আদেশ? চোখ বুজে হা করো। তার মানে আপনারা কেউ রাগ করেননি? না রে ওরা, আরে তুই যে লোককে হারিয়েছিস, তাই আমরা কেউ রাগ করি না। সাব্বাস ওরা, আমি খুব খুশি হয়েছি। কি একটা বলছিলিস মানে, বৌঠান তোকে স্কুলে পড়াতে হবে? হ্যাঁ রে, সেই যুক্তি করতেই তো তোদের ডাকলাম। বউ এবার মাস্টারদের কঠিন পড়া আমাকে সহজ করে বুঝিয়ে দেবে। আর তুই বুঝিয়ে দিবি আমাদের। হ্যাঁ, নইলে বাবার ফাইনাল অবধি অপেক্ষা করবে না, তার আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বেশ 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 বেশ, সে না হয় হবে। তবে শোন, তোদের বউটা স্কুলে গেলেই তাকে কিন্তু চারদিক থেকে সুরক্ষিত রাখতে হবে। তাকে যেন কেউ বিরক্ত না করে আর বেশি প্রশ্ন না করে। আর তাকে যেন কোনো মতেই কেউ চিনতে না পারে, বুঝলি? কিন্তু এটা কি করে হবে মানিক? কেন? যেভাবে তুই প্রথমবার জম আর তারপর সাহেব কবরে যে বসে যাচ্ছিলি, সেভাবেই। শুধু হরি দাদার বাক্সটা আর একবার ধার নিতে হবে। তার মানে আবার ছদ্মবেশ? ঠিক ধরেছ বউ। না না, আমি এসব পারবো না। না না, পৃথ্বীরা যে বউয়ের মুখে এসব কথা মানায় না। আপনি বুঝতে পারছেন না, আমার ভয় করছে। কিসের ভয়? আপনি তো মহারাজ, আপনার কাছে এসব জল ভাত, আপনার প্রচুর সাহস। আমি এরকম কাজ আগে কখনো করিনি, আর আমার সাহসও নেই। ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। তুমি আমাকে পড়াশোনা শেখাবে আর আমি তোমাকে ছদ্মবেশ নেওয়া। মহারাজ, আমার প্রশিক্ষণ শুরু হোক। হ্যাঁ, তবে শোনো, তোমাকে সবার আগে শিখতে হবে ছেলেরা হাঁটে কিভাবে, বুঝলে? দেখো, এইভাবে হাঁটবে। বুঝলে? এবার হাঁটো, হাঁটতে থাকো। হলো? না, কিচ্ছু হয়নি। দেখো, আমাকে দেখে দেখে হাঁটো। দেখো, হাঁটো, এসো এসো এসো। এবার হয়েছে? অনেকটা। এই শোন না, বলছি তোদের বউঠান কেমন হাঁটলো রে? একেবারে ছেলেদের মতো। দেখলে দেখলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। পৃথ্বীরা যে বউ পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। কিন্তু আমার এখনো ভয় করছে। আরে ধুর, ভয় পেয়ে লাভ নেই। তুমি আর 2-3 বার অভ্যাস করলে ঠিক পারবে, বুঝলে? এবার তোমাকে গলাটাকেও পাল্টাতে হবে। এবার বলো আমার সাথে, উপস্থিত মাস্টার মশাই। উপস্থিত মাস্টার মশাই। এইভাবে না, তোমাকে না গলাটা আরেকটু ভারী করতে হবে। এইভাবে বলো, বলো, আমি আজকে পড়া করে আসিনি মাস্টার মশাই।